চরণে। শ্রী শ্রী বরদার পরম পূজনীয় শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম নিবেদন করছি। পরম পূজনীয় শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। পরম পূজনীয় অবিন্দার শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। আজকের এই সান্ধ্যকালীন সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েরা, যথাযোগ্য স্থানে আমার আনন্দিত জয়গুরু। আজকে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে আজকের এই যে সৎসঙ্গের আয়োজন, যেটা আমরা জানি শ্রদ্ধেয় শ্রীযুক্ত অজয় পাল দাদা এবং শ্রদ্ধেয়া শ্রীমতী সুপর্ণা পাল মা, ওনাদের শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে সৎসঙ্গের আয়োজন। তার সাথে এও জানি আজকে আরেকটি বিশেষ দিন। সেই দিনটি হচ্ছে বিশ্ববরেণ্য কবিগুরু রবি ঠাকুরের জন্ম জয়ন্তী, 165তম জন্ম জয়ন্তী, 25শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুর এর এই জন্ম জয়ন্তীতে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে তার দু লাইন কবিতা, সেটা দিয়েই প্রথমে শুরু করছি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর, আমার মধ্যে তোমার শুভা এমন সুমধুর। তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে। তোমার আলোয় নাইতো ছায়া আমার মাঝে, পাই যে পাই সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। কথাটি কি? সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। আজকে আমার যদিও ঠাকুর সম্পর্কে এত অভিজ্ঞতা নেই, আজকে আমি আমার এই যে ইষ্ট প্রসঙ্গ, সেখানে ঠাকুর আমাকে একটু শক্তি যোগাক, যাতে বিশ্ববরেণ্য কবিগুরু ঠাকুরের উদ্দেশ্যে কি বলতে চাইছেন তার একটা অন্তর্নিহিত অর্থ আমি বুঝতে চেষ্টা করব। সেটাই আমার আজকের যে উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর সেই কবিতাটিকেই উদ্দেশ্য করে বলেছেন যে অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসার রাজ্য দ্বারাই যখন মানুষ, তখন সে সসীম হয়েও অসীম হয়ে ওঠে। একেই বলে মায়ার ওপারে যাওয়া। রবীন্দ্রনাথের যে কবিতা, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, কথাগুলো বড় সুন্দর। বোধ না থাকলে এমন লেখা বেরোয় না। তার যে আলো, সে আলো অখণ্ড, আধার বা ছায়া দিয়ে তাকে ব্যাহত বা বাড়িত হয় না। সেই আলো তাই ছায়া সৃষ্টি করে না, সৃষ্টি করে কায়া। ছায়াটা মিথ্যা আর কায়াটা হচ্ছে বাস্তব। প্রকৃত জ্ঞান কখনো আলেয়ার সৃষ্টি করে না, তা বাস্তবায়িত হয় নব নব রচনায়। সীমার মধ্যে হয় অসীমের নব নব সংহত প্রকাশ। ছেলেবেলায় ঘাসের বুকে শিশির বিন্দুতে দেখতাম যেন গোটা সূর্যকে প্রতিফলিত করছে সে। দেখতাম আর মনে হতো শিশির বিন্দু যদি জগৎ প্রসবিতা সূর্যকে বুকে বহন করে বেড়াতে পারে, তবে আমি যত ক্ষুদ্রই হই, আমিই বা পারবো না কেন পরম কারুণিক পরম পিতাকে বুকে বহন করে বেড়াতে? শিশির বিন্দুর মতো তাকেই ঠিকরে দিতে আমার সারাটা জীবন দিয়ে। এইসব কথা ভাবতাম আর বুকখানা যেন আনন্দে 10 হাত হয়ে উঠত। আমার কথা না, ঠাকুরের কথা। আলোচনা প্রসঙ্গে খণ্ড 4। আসলে আই এম এ বডি উইথ কনসিয়াসনেস। আমরা যেটা বুঝি আমার একটা শরীর, যার মধ্যে একটা চৈতন্য বিরাজ করে, কিন্তু সত্যি কথা বলতে কি, ইউ আর কনসিয়াসনেস উইথ এ বডি। আমি হচ্ছে একটা চৈতন্য, যেটা একটা শরীরের মধ্যে বিরাজ করছে। আসল কথা, আমরা যখন খুঁজতে চাই, আমরা ভাবি উই আর হিউম্যান বিং ইন সার্চ অফ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। আমাদের এই মানব শরীর, যেটা একটা আধ্যাত্মিক অনুভূতির খুঁজে আছে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের হচ্ছে একটা স্পিরিচুয়াল বিং, যেটা আমরা হিউম্যান এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে আমরা অনুভব করছি। তাই আমি নিজের মধ্যে যদি আমি সম্পর্কে ধারণাটাকে পাল্টে দিতে পারি, আর এই পাল্টে নেওয়ার মানে হচ্ছে আধ্যাত্মিকতা।
এই যে রবি ঠাকুরের এই রচনা, সীমার মধ্যে অসীম তুমি বাজাও আপন সুর, এই সীমাটাকে আর অসীমকে, সীমা হচ্ছে আমি, আমার ব্যক্তি অল্প, অসীম হচ্ছে তুমি, তোমার ব্যক্তি সর্বব্যাপী এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। সেইখানে অবশ্যই তাহলে আমি সম্পর্কে যে ধারণাটা, সেটাকে একটু আমি আমার মধ্যে জাগিয়ে তুলতে চাইছি। এখানে যে আমি অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে, সেই আমিটা অ্যাকচুয়ালি জড় জগতের আমি না। সেই আমিটা হচ্ছে গিয়ে, সেই আমিটাকে বুঝতে গেলে আমি একটা টেকনিকের সাহায্য নেব, যেটাকে বেদান্তের ভাষায় দিক দৃশ্য বিবেক বলে জানে। দিক দৃশ্য বিবেক সেটা কি? যেমন আমি চোখে দেখছি, আমার চোখটা যদি এই পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে যা কিছু আছে সবকিছুকে দেখে, আমার চোখটাই কি আসলে দেখে? চোখটা তো হচ্ছে গিয়ে মাত্র একটা একটা স্ট্রাকচার, একটা গঠন, একটা আয়নার মতো। তার পেছনে কে আছে? এই চোখের মধ্যে যে লেন্স আছে, তার একটা প্রতিফলন গিয়ে রেটিনার ভেতরে পড়ে, তার একটা বিশেষ একটা প্রক্রিয়া থাকে, যে প্রক্রিয়ায় ওই প্রতিফলনটা আমাদের ব্রেইনের মধ্যে যায়, এবং ব্রেইনের মধ্যে গিয়ে আমরা কোনো কিছু একটাকে দেখতে পাই। কিন্তু আসলেই কি আমরা চোখ আর ব্রেইন দিয়ে দেখতে পাই? সেই দেখাটা যদি মিনিংফুল না হয়, যখনই সেই দেখাটাকে আমরা মিনিংফুল করতে যাই, তখনই আমার মধ্যে যে পিছন থেকে একজন দেখছেন তার খুঁজে আমরা বেরোই, যাকে আমরা আমি বলে চিনি। সেটা কি? সেটা হচ্ছে, সে হচ্ছে দ্রষ্টা। তিনি যা দেখেন সবই হচ্ছে আমি না। এই জগতের মধ্যে উনি যা দেখছেন সবই আমি না, যিনি পেছনে বসে দেখছেন তিনিই দ্রষ্টা। আর ঠাকুর বলছেন, ওই আমিটাকে যখন আমরা খুঁজে পাবো, সেই আমিটা আর সচিদানন্দ আমি, তার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে তখন আমরা যে জিনিসটা আমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করছিল, যে পরম পিতার ব্যাপ্তি অসীম আর আমার হচ্ছে ব্যাপ্তি সীমার ভেতরে, সেই যে অসীম ব্যক্তি, কখন সেটা সম্ভব হবে? যখন আমার মধ্যে এই জড় জগতের সবকিছু, আমার হাত পা, আমার বুদ্ধি বিবেক মন প্রাণ সবকিছুকে বাদ দিয়ে যখন আমি শুধু সেই আমিটাকে নিয়ে ভাবতে পারবো। সেই আমিটাকে নিয়ে আমরা যখনই ভাববো, তখন সেটার মধ্যে দুটো জিনিস বেরিয়ে আসে, এবং সেটা হচ্ছে গিয়ে সেই দুটো জিনিস, একটা হচ্ছে গিয়ে স্থূলতা আর একটা হচ্ছে গিয়ে সূক্ষ্মতা। অ্যাকচুয়ালি যখন ঠাকুর বলছেন যে সেই আমিটাকে যখন আমরা খুঁজে পাবো, সেটা যখন আমি বাদ দিতে আমার হাত পা বুদ্ধি সবকিছুকে বাদ দেব, বাদ দেওয়ার পর যে আমিটা থাকবে সেটা হচ্ছে স্পন্দন। সেটা আমার ভেতরে যেরকম স্পন্দিত করে, সেই যে স্পন্দন, সেই স্পন্দনটা যদি চলে যায়, তাহলে আমার এই দেহটা কি হয়ে যাবে? একটা জড় বস্তুর সমান। তাহলে আমার দেহটা হচ্ছে কি একটা জড় বস্তু, তার মধ্যে স্পন্দন হচ্ছে একটা চৈতন্য। আর সেই চৈতন্যটা শুধু আমার শরীরেই স্পন্দন দেয় না, এই জগতের মধ্যে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রত্যেকটা অণু পরমাণু এবং প্রত্যেকটা বস্তু, যেটাকে আমরা দেখি, যেটা আছে, যেটা বাস্তব, সবকিছুর মধ্যেই এই স্পন্দনটা আছে। তার জন্য সবাই একটা নিয়মের মধ্যে আবদ্ধ। কিরকম নিয়ম? যেরকম আমি যদি খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা স্ট্রাকচার নিয়ে বিবেচনা করি, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র গঠন নিয়ে একটা বিবেচনা করি, যেমন একটা অণুর গঠন, একটা পরমাণুর গঠন, যার মাঝখানে থাকবে কেন্দ্র, যার মাঝখানে সমস্ত ভর থাকবে নিউট্রন এবং প্রোটন, এবং তার বাইরে চারিদিকে যেমন ইলেকট্রন গুলো ঘুরছে, একটা নিয়মের মধ্য দিয়ে অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পরমাণু দিয়ে তৈরি হচ্ছে আমাদের ছোট ছোট থেকে ধীরে ধীরে বড় যে স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে, ধীরে ধীরে পৃথিবী তৈরি হচ্ছে, আমি তৈরি হচ্ছি, আমার এই যে আমার চারিপাশের সমস্ত কিছু তৈরি হচ্ছে, প্রকৃতি তৈরি হচ্ছে। সেরকম ভাবে যখন আমরা আরেকটু বড়র দিকে চিন্তা করব, যেরকম এই পৃথিবীটা ঘুরছে সূর্যের দিকে, তাও একটা নিয়মের মধ্যে আবদ্ধ হয়ে কত কত কাল ধরে একই রাস্তায় ঘুরে যাচ্ছে, একই তাল বহন করে, সেটা কি কখনো স্পন্দন ছাড়া সম্ভব? এটা কোনোদিনই সম্ভব না।
তার থেকেও যদি আমরা আরো বড় স্ট্রাকচারের দিকে যাই, আমাদের যেমন সৌরজগতে সূর্য 9টা গ্রহকে নিয়ে, তার কিছু উপগ্রহকে নিয়ে একই ধারায় ঘুরে বেড়াচ্ছে, সেই সৌরজগতও কিন্তু আরেকটা বৃহত্তর মানে এরকম সৌরজগতের মতো আরো অনেক অনেক সৌরজগৎ আছে, যেই সৌরজগৎ গুলোকে আরেকটা বড় একটা মাসকে কেন্দ্র করে, সেই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে যে ঘুরছে, যেটাকে আমরা মানে বিগ ব্যাং থিওরির পরে আমরা মেনে নিচ্ছি বিজ্ঞানের ভাষায়, যেটাকে মহাবিশ্ব বা ইউনিভার্স। এবং ঠাকুর বলছেন শুধু মহাবিশ্ব নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন উনি, সেই সচিদানন্দ, সেই চৈতন্য যেটা আমার মধ্যে আছে, সেটা এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, আমার মধ্যে আছে, আমি যার মাধ্যমে কথা বলছি তার মধ্যে আছে, সবকিছুর মধ্যেই আছে এই স্পন্দন। এই স্পন্দন যেদিন আমার থেকে চলে যাবে, সেই দিন আমি এই যে মুক্ত কর্ম আর বদ্ধ কর্ম, যেখানে অহং বুদ্ধি কাজ করে, আমার মধ্যে অহংকার জিনিসটা কাজ করে, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমি সকলের আহার জোগাবো, এই যে বদ্ধ কর্মের ভিতরে আমরা ঘুরপাক করে খাচ্ছি, সেই জিনিস থেকে আমরা কোনোদিনই মুক্তি পেতে পারবো না। তো ঠাকুর বলেছেন সেইখানে জ্ঞান হওয়া চাই। তো সেই জ্ঞানটা কি জ্ঞান? ব্রহ্ম জ্ঞান। কিন্তু আমরা যখন আমাদের মুক্তির পথ খুঁজবো, তখন ঠাকুর দুটো রাস্তা দেখিয়েছেন, একটা হচ্ছে জ্ঞানের পথ আর একটা হচ্ছে ভক্তির পথ। তো এই দুটো রাস্তার মধ্যে যখন ছিল, ঠাকুর বিভিন্ন যুগে এসেছেন, জ্ঞানের পথ, অনেক যুগেই জ্ঞানের পথ দিয়ে অনেকে মুক্তি পেয়ে গেছেন। কারণ তখন কি ছিল, পাপ এবং পুণ্য অনেক দূরে দূরে ছিল। আমরা যদি বিবেচনা করে আসি, যেমন সত্যযুগে পাপ মানে পাপ এবং পুণ্য আলাদা দুনিয়াতে থাকতো, আলাদা স্পেকট্রাম, দেবলোক অসুরলোক অনেক দূরে থাকতো। তার থেকে আরেকটু করে কাছে আসলো ত্রেতাতে, যখন রামচন্দ্র আসলেন, তখন পাপ এবং পুণ্য দুটো দেশের মধ্যে চলে আসলো, সেই আমাদের আর্য দেশ এবং লঙ্কা দেশ, শ্রীলঙ্কা, যেখানে রামচন্দ্র এবং অসুর রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেটা অনেক দূরে ছিল। তখন যেই ধরনের মানে জ্ঞান রামায়ণের মধ্যে আমরা পাই, তার মানে সেই ধরনের জ্ঞানকে আমরা আধুনিক যুগে সেই ধরনের জ্ঞান আমরা ব্যবহার করতে পারবো না আমাদের মতো করে। কারণ তারপরের যে যুগগুলো আসছে, যেমন ত্রেতার পরে দাপট আসলো, যেখানে শ্রীকৃষ্ণ লীলা করে গেছেন অবতার হিসেবে, যেখানে পাপ পুণ্য আরো কাছে চলে এসছে, একটা পরিবারের মধ্যে চলে এসছে, পাণ্ডব পরিবার এবং কৌরব পরিবার একই পরিবারের মধ্যে পাপ এবং পুণ্য চলে আসলো। ধীরে ধীরে দূর থেকে কাছের দিকে পাপ এবং পুণ্য আস্তে 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 আমরা এখন কলিযুগের মধ্যে আছি, যেখানে অবতার পুরুষ হিসেবে ঠাকুর আমাদের কাছে এসছেন। এবং সেই যুগের যেই মহাভারতের জ্ঞান, রামায়ণের জ্ঞান, বেদের জ্ঞান, সেই জ্ঞানগুলোকে সহজ থেকে সহজতর করে আমাদের মধ্যে উপস্থিত করেছেন। সেইখানে যদি বলে যে আমাদের মধ্যে সেই জ্ঞানটা হয়ে যাবে, যেখানের মধ্যে একই দেহের মধ্যে পাপ বিরাজ করছে, এই কামিনী কাঞ্চন, তারপরে এই যে জগতের প্রতি আশা, ভরসা, আমার 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 এই আমার ওই আমার, এইসব জিনিস যেখানে বিরাজ করছে, সেইখানে আবার সচিদানন্দ বিরাজ করছে, স্বয়ং ভগবানও বিরাজ করছে। কাজেই পাপ এবং পুণ্য যখন এক দেহে বিরাজ করছে, তখন আমাদের টেকনিকটাকে চেঞ্জ করতে হবে। ওই জ্ঞানগুলো কোনো সময়ই বৃথা নয়, কিন্তু ওই জ্ঞানগুলো অ্যাপ্লাই করতে গেলে সেই সময় অ্যাপ্লাই হতো। আমাদের আজকের যুগে ঠাকুর সেটাকে জ্ঞানের অভিযোজন, জ্ঞানের অভিব্যক্তি, যেটাকে আমরা জীববিদ্যার ভাষায় বলি, কি বলে এটাকে, যোগ্যতমের উদ্বর্তন, মানে যিনি যোগ্য তিনি বেঁচে থাকবেন, যারা যোগ্য মানে এই পৃথিবীর মধ্যে নিজেকে নিজে ফিট এবং ফিটেস্ট প্রমাণ করতে পারবে, তারাই আগামী দিনে ভবিষ্যতের জন্য ছুটে যাবে, ভবিষ্যৎ জীবনটাকে বানানোর জন্য তারাই ছুটে যেতে পারবে, নতুবা এই পৃথিবী থেকে বিলুপ্ত হতে হবে। সেইখানে ঠাকুর যেমন বলছেন এক জ্ঞানেই মুক্তি হয়, আবার সেরকম বলছেন এক ভক্তিতেই মুক্তি হয়। জ্ঞানের কথাটা তো বললাম, এবার ভক্তির কথাটা কি? জ্ঞানের কথাটা হচ্ছে ভগবানে বিশ্বাস করে বিচার করতে করতে আমি কে করতে করতে একটা জ্ঞান এসে পড়ে, তাকেই বলে জ্ঞান। ঠাকুর বলেছেন আর তুমি ভগবান, তুমি করতে করতে তুমি পিতা, এর নাম ভক্তি। যদি জ্ঞান চরম হয়, তাহলে ভক্তিও চরম। যেমন একটা জ্ঞানে মুক্তি হওয়া যায়, তেমন একটা ভক্তিতেও মুক্তি হওয়া যায়। কিন্তু আমাদের এই বাস্তব পরিবেশে ঠাকুর এই দুটোকে মিলিয়ে দিয়েছেন। বলেছেন কি? বলেছেন ভক্তি মিশ্রিত জ্ঞান। আর যদি আমি সত্যি সত্যি জ্ঞানের অধিকারী হতে হই, তাহলে তো আমার এনলাইটেনমেন্ট হয়েই যাবে, আমি সচিদানন্দ পেয়েই যাব। কিন্তু আমরা যেহেতু এখানে
সেই সচিদানন্দকে পেতে গেলে তাহলে আমাদের পাপ পুণ্য, আমার 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 সংসার, আমার ছেলে, আমার মেয়ে সবকিছু ত্যাগ করে জঙ্গলে চলে যেতে হবে। কিন্তু ঠাকুর বলেছেন সংসারী সন্ন্যাসী চাই, জঙ্গলের সন্ন্যাসী আর চাই না। ভক্তির থেকে জ্ঞান দরকার, কিন্তু তাতে জ্ঞানের সাথে ভক্তিটা ভালো। জ্ঞানটা কি জিনিস? সেটা হচ্ছে পাঞ্জাব মিল। যত স্পিডে যাবে, ঠাকুর বলছেন পাঞ্জাব মিল, যত স্পিডে যাবে তত ঠুকাঠুকি, তত অন্য মিলের সঙ্গে ঠুকাঠুকি হওয়ার তার চান্সেস বেশি থাকবে। তার জন্য ঠাকুর বলছেন যে একটা এক্সপ্রেস ট্রেন হতে হবে, যেটার মধ্যে জ্ঞানও থাকবে, ভক্তিও থাকবে, যেটা থামতে থামতে যায় কিন্তু ঠুকাঠুকি হয় না। এক্সপ্রেস গুলা ভালো, জুড়ে যায়, ঠিক আছে, কিন্তু মানে ঠোকাঠুকি যাতে না হয়, তার জন্য জ্ঞান এবং ভক্তি, জ্ঞান মিশ্রিত ভক্তি, সেটাকে ঠাকুর প্রাধান্য দিয়েছেন। তার জন্য যেরকম আমাদের ব্রহ্মজ্ঞান জানা দরকার, যার জন্য ঠাকুর বলেছেন ব্রহ্ম কি বুঝান যায় রে পাগল, পরব্রহ্ম তো ভাবা লাগে নামের উপরে। তো নাম করলে কি হবে? নাম করলে আমাদের এই ডিটাচমেন্ট হবে। কার সাথে? আমাদের এই জড় জগতের সাথে ডিটাচমেন্ট হবে, এবং আমরা আমাদের মধ্যে যে সচিদানন্দ আছে তার সাথে আমরা অ্যাটাচড হতে পারবো। আর সেই অ্যাটাচটা আমাদের কিরকম হতে হবে? হ্যাঁ, সেই অ্যাটাচটা হতে হবে ভক্তির মাধ্যমে। ভক্তিটা কিরকম? যে তুমিই পরমপিতা, তুমিই সব, আর তুমি ভগবান, তুমি করতে করতে এই যে তুমি পিতা, এর নাম ভক্তি। তার জন্য আমরা ঠাকুরকে কেন্দ্র করে, ঠাকুরের প্রতি, ঠাকুর পরমপিতা, ঠাকুর এই জগতের সেই জ্ঞানটাকে শুধু আমরা এক মিনিটের জন্য পেলাম, 1 সেকেন্ডের জন্য পেলাম, সেটাকে কিন্তু এনলাইটেনমেন্ট বলে না। যখন আমার জ্ঞান হয়ে যাবে তখন আমার মুক্তি হয়ে যাবে। তো সেই মুক্তিটাকে আমরা ধরে রাখতে হলে আমাদের সুকেন্দ্রিক হতে হবে। কার সঙ্গে কেন্দ্র হতে হবে? জড়জগৎ যেভাবে কেন্দ্র করে কোনো কিছুর পাশে ঘুরছে, মানে আমরা যখনই যেদিকেই যাই না কেন, মাঝখানে আমাদের কেন্দ্রের টানে সবসময় আমাদের ঠাকুরের প্রতি ঠাকুরময় করে তুলতে হবে, নামময় করে তুলতে হবে। নামময় করলে আমার জ্ঞান বাড়বে, সঙ্গে আমার ভক্তি চাই। আর তারপরে নেক্সট ঠাকুর এই যে জ্ঞান এবং ভক্তির কথা বলছেন, নাম করার কথা বলছেন, ধ্যান করার কথা বলছেন, সেই জায়গাতে আরো অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন ঠাকুর। মানে আমাদের মধ্যেই ভগবান বিরাজ করেন, এই যে সীমার মধ্যে অসীম তুমি, সেই জিনিসটাকে যদি আমরা বুঝতে চাই, ঠাকুরের ওই কথাটাকে আমরা আনতে পারি। যেমন ঠাকুর বলেছেন ধ্যানটা কি জানিস? সেটা হচ্ছে এপ্রিসিয়েট করা। এপ্রিসিয়েট করা কাকে এপ্রিসিয়েট করব? আমরা পরমপিতাকে ধ্যানের মধ্যে এপ্রিসিয়েট করব। ঠাকুর এই জায়গায় কত সুন্দর একটা কথা বলেছেন, যে আমাকে এপ্রিসিয়েট করছিস তুই, আর তোকে যে এপ্রিসিয়েট করবে সেও আমাকে বুঝবে। এর মানে কি? আমি যদি ঠাকুরের ধ্যান করি, ঠাকুর মানে আমিও ঠাকুরময় হয়ে উঠবো, আমার মধ্যেও ঠাকুরের যে সচিদানন্দ রূপ সেটা বিরাজ করছে, সেটা ফুটে উঠবে। তাহলে ঠাকুর বলছেন যে আমি যদি ঠাকুরকে এপ্রিসিয়েট করি, আমি যদি ঠাকুরকে ধ্যান করি, আর যে আমাকে ধ্যান করবে সেও ঠাকুরকেই বুঝবে। সেটাকে বোঝানোর জন্য ঠাকুর একটা উদাহরণ দিয়েছেন, লবণের পাহাড়ের উদাহরণ, যেখানে লবণের পাহাড়টা হচ্ছে সেই সচিদানন্দ, সেই ঠাকুর, পরম প্রিয় ঠাকুর। আর সেই পাহাড় থেকে যদি আমি একটি মাত্র কণা লবণ এনে আমি তার স্বাদ উপভোগ করতে পারি, সেই একটি মাত্র কণা হচ্ছে আমি যদি ধ্যানে মত্ত থাকি, তাহলে আমার রূপটা হবে সেই লবণের পাহাড়ের মতো। আর যে আমাকে এপ্রিসিয়েট করবে, মানে একটি মাত্র কণা লবণের স্বাদ যে পাবে, সে সমগ্র পাহাড়ের লবণের স্বাদও পাবে। তাই ঠাকুর বলেছেন আমাকে জানতে পারলেই জগৎ জানা হয়। পাহাড়ের এক কোণের লবণ যেরকম লবণ, পাহাড়ের সমস্ত লবণও লবণ। সমুদ্রের এক বিন্দু জলও যেমন লবণাক্ত, তেমনি সমুদ্রের সমস্ত জলও মানে লবণাক্ত। তাই ঠাকুর বলেছেন মানে এই যে নাম করতে করতে যখন আমরা এই জগৎটাকে মানে বাদ দিতে পারবো, সেই জগৎটাকে বাদ দেওয়ার কথা অ্যাকচুয়ালি বলেননি, মানে সেটাকে যখন আমরা মানে আমাদের জ্ঞানের যে সিচুয়েশন আসবে, সেইখানে বলছেন ঠাকুর ক্ষয়ের বাজার কি চিরকাল পূর্ণ থাকে? ক্ষয় না হলে পূর্ণ হয় না। কাজে ক্ষয় করতে হবে। কি ক্ষয় করতে হবে? এই আমার অহংকারকে ক্ষয় করতে হবে, এই যে আমার আমি 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 করার যে বাসনা, সেটাকে ক্ষয় করতে হবে। এবং সেইটা থেকে যত আমি ক্ষয় করতে 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 থাকবে, যেটা বাদ থাকবে সেইটাকেই ঠাকুর পূর্ণ বলছেন সেই বাদ দেওয়াটা ক্ষয় নয়, বাদ দেওয়ার ভেতরেই আমি থাকি, ওই প্লাসেও আমি মাইনাসেও আমি। সেখানে এরকম হয় যে ওখান থেকে আর যদি কিছু আমি বাদও দেই তাহলেও যেটা থাকবে, আর কিছু যদি আমি যুক্তও করি তাহলেও সেটাই থাকবে। ঠাকুর বলেছেন মানে এই বিশ্ব সংসার হচ্ছে মনের গড়া, স্থূল জগৎ ছেড়ে মন অনেক দূর দেখতে পারে, সেও মনের গড়া। তার জন্য জগৎ কি মিথ্যা রে?
সূক্ষ্ম প্রকাশ ছিল বলেই স্থূলের প্রকাশ আছে। কাজেই এই যে সূক্ষ্ম, সূক্ষ্ম মানে হচ্ছে জ্ঞান, এই জ্ঞানের প্রকাশ ঠাকুর কার মাধ্যমে করেছেন? এই স্থূলের মাধ্যমে করেছেন। এই স্থূলটা হচ্ছে জগৎ। আমরা যারা জ্ঞানী তারা অ্যাকচুয়ালি বলে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। হ্যাঁ, সেই সিচুয়েশনটা অবশ্যই সত্যি। সেটার মতো জ্ঞান যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমরা পরম জ্ঞানী, তাহলে তো আমরা ঠাকুরকে বুঝেই গেলাম। তার মাঝখানে আমি যেমন আমাকে চিনতে পারলাম, তেমন আমি ঠাকুরকেও চিনতে পারলাম। কিন্তু এই যে তার প্রকাশ, সেটা হচ্ছে এই স্থূল জগতের মধ্য দিয়ে এই প্রকাশ হচ্ছে। কাজেই তাইলে আমার স্থূল জগৎটাকে আমাকে আগে ঠিক করতে হবে। এই স্থূল জগৎ ঠিক করার জন্য ঠাকুর আমাদের জন্য কত কিছু রেখে গেছেন। সেই স্থূল জগৎ ঠিক করার জন্য ঠাকুর আমাদের জন্য সংস্কৃতি তৈরি করেছেন, যেই সংস্কৃতিকে আমরা বলি আর্য কৃষ্টি। কারণ মানুষের অন্তরতম কামনা হচ্ছে অমৃতের অধিগমন, আর সেটাকে করতে গেলে আগে আমার শরীরটাকে ঠিক করতে হবে। আর শরীর যখন আমি ঠিক করতে পারবো তখন আমি কর্ম করতে পারবো, কর্মে লিপ্ত হতে পারবো। এবং কর্মের মধ্যেই যে ধর্ম, সেই জিনিসটা ঠাকুর বারবার বোঝাতে চেয়েছেন। সেই আর্য কৃষ্টির কথা, যেখানে আর্য মানে হচ্ছে রি ধাতুর মানে হচ্ছে গতি, শুধু গতি নয়, ঊর্ধ্বমুখী গতি। আর এই কৃষ্টি যেটা আসছে কৃষ ধাতু থেকে, মানে কি, যেটাকে কর্ষণ, আকর্ষণ, সঞ্চালন, আধিপত্য অর্জন, মানে যেই রি ধাতু, যে গতিটাকে আমি যার মাধ্যমে কর্ষণ করতে পারবো, আকর্ষণ করতে পারবো, প্রাপণ করতে পারবো, সঞ্চালন করতে পারবো এবং তার মধ্যে আধিপত্য অর্জন করতে পারবো, সেটাকেই ঠাকুর বলেছেন আর্য কৃষ্টি। সেখানে ঠাকুর অনেকগুলো বিধান আমাদের জন্য দিয়েছেন, যেমন অবতার পারস্পর্যের স্বীকৃতি, যুগ পুরুষোত্তমে নতি করতে হবে, পিতৃপুরুষ এবং পিতৃকৃষ্টির প্রতি সক্রিয় শ্রদ্ধা করতে হবে, সহজাত সংস্কারানুপাতিক আত্মবিকাশ আমার মধ্যে চাই, বৃত্তি এবং শ্রেণীবিন্যাস চাই। ঠাকুর যে বর্ণাশ্রমের কথা বলেছেন সেগুলাকে প্রতিপালন করতে হবে। ঠাকুরের যেমন বৈশিষ্ট্য, শ্রেয়কেন্দ্রিক শিক্ষা, সুবিবাহ, প্রতিলুম এর স্থগিতি, প্রতিলুমকে বাদ দিতে হবে, বিধিসিদ্ধ সবর্ণ এবং অনুলুমের বিবাহের প্রবর্তন করতে হবে। সুপ্রজনন করার জন্য ঠাকুর কত কিছু বলে গেছেন, সেই সেটাকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে পুরো আধুনিক জগতের জেনেটিক্সকে ব্যাখ্যা করেও বোধ করা যাবে না যে ঠাকুর যেটা বলেছেন জেনেটিক্স তার যেই পোর্শনটুকু মাত্র আবিষ্কার করতে পেরেছে আমরা তখনই বিশ্বাস করি। ঠাকুর বলছেন সেটা না, বিশ্বাস করতে হবে। কারণ ঠাকুর আমাদের যেই স্পেকট্রাম থেকে বোঝাতে চেষ্টা করেছেন সেই স্পেকট্রামটা আমরা আমাদের এই জ্ঞানের মাধ্যমে যতদিন না বুঝতে পারবো ততদিন আমরা বিশ্বাস করি না। ঠাকুর বলছেন সেটা করলে হবে না, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাসটা হচ্ছে কি? বিশ্বাসটা হচ্ছে সিঁড়ি, যেটা আমাকে স্বর্গে নিয়ে যাবে। ঠাকুর বলছেন যে এই যে আর্য কৃষ্টির কথা, ইষ্টানুনাগ সেবা, সম্বর্ধনা, অসৎ নিরোধী পরাক্রম, দান, অধ্যাপনা, অধ্যয়ন, দৈনন্দিন যজন, যাজন, ইষ্টবৃত্তি, এইসবের কথা ঠাকুর বলেছেন, যেটাকে আমরা আর্য কৃষ্টি বলি। যেই কৃষ্টি কি? যেই কৃষ্টি হচ্ছে গিয়ে আমাদের এই ঊর্ধ্ব গতিতে উঠতে গেলে যেই ধরনের সংস্কৃতি আমাদেরকে মানতে হবে, যেই ধরনের সংস্কৃতি মানলে আমাদের ঊর্ধ্বমুখী গতি হবে এবং ঠাকুরকে ধরে আমরা আমাদের বাঁচা বাড়াটাকে আরো উন্নত করতে পারবো, সেটা যখন আমরা করতে পারবো তখন আমাদের শরীরটা ঠিক থাকবে। শরীর ঠিক থাকলে আমরা কর্মে লিপ্ত হতে হবে, যত কর্ম করব এবং ততই আমাদের ধর্ম হবে। ঠাকুরকে আমাদের ভক্তির পথে অর্জন করতে হবে, সঙ্গে আমাদের জ্ঞানটাও চাই। সেই জ্ঞানটা প্রাপ্তির জন্য আমাদের নাম ধ্যান করতে হবে। তার জন্য ঠাকুর যে বলেছেন যে আমরা অল্প নাম করলেই আমরা এই সিচুয়েশনটা আমরা অল্প নাম করার পরেই ভুলে যাই নাম করার কথা। ঠাকুর এ নিয়ে আরো অনেক কিছু বলেছেন, জ্ঞানের কথা, ভক্তির কথা। যেরকম বলেছেন আমি আমি করতে করতে আমি, আর তুমি তুমি করতে করতে আমি, এও আমি ও আমি, সেটা হচ্ছে গিয়ে জ্ঞানের কথা। ভক্তির চরমে যা বলছে জ্ঞানের চরমেও যা। আমি যদি ভক্তি দিয়েও অর্জন করতে পারি ভগবানকে, তেমন জ্ঞান দিয়েও ভগবানকে, যে ভগবানকে অর্জন করব, এই দুটো সেম, দুটোই সচিদানন্দ। জ্ঞানের ভেতরে যেমন ভক্তি আছে তেমন ভক্তির ভেতরেও জ্ঞান আছে। তাই তার জন্য ঠাকুর দুটোকে মিশিয়ে দিয়েছেন, বলছেন যেমন জ্ঞানও চাই তেমন ভক্তিও চাই। ঠাকুর বলেছেন ওই যে মেইল এক্সপ্রেসের কথা, ঠুকে ঠুকে যাব, ধীরে ধীরে যাব, ভক্তি নিয়ে যাব, তার সাথে আমাদের জ্ঞান অর্জন হবে, আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো। ঠাকুর বারবার বলেছেন নামের কথা। ঠাকুর বলছেন আমরা একটু নাম করে একটু আহ্লাদ হয়ে যায়, আহা কি পেয়ে গেলাম, কিন্তু আসলে এটা না। বলছে হরদম নাম করতে হবে, হরদম নাম করতে হবে। বলছে আটে ঘাটে দর, ঘোড়ার উপর চড়, যখনই যা কর হরদম নাম চাই, হরদম নাম, দেখ কি মজা তখন। আমরা আসলে কপালে দুঃখ আসার আগেই অবিশ্বাস চলে আসে, নাম ভুলে যাই। আর ঠাকুর বলেছেন নাম থাকলে কি আর কিছু করতে পারে?
সুখও কিছু করতে পারে না, দুঃখও কিছু করতে পারে না। আমরা আসলে অনেক সময়ই আমরা সেই যে বদ্ধ কর্মের ভিতরে থাকি, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার অহংকার, সেই সব নিয়ে আমরা লিপ্ত থাকি। তার জন্য আমরা ঠাকুরের কাছে কিছু মানে কন্ডিশনাল, মানে যেটাকে বলে ঠাকুরের প্রতি ভালোবাসা, কন্ডিশনাল ভালোবাসা, যে ঠাকুর আমি তোমার নাম করছি, আমার তার বিনিময়ে আমি এইটুকু কিছু চাই। কিন্তু ঠাকুর আমাদের যে নাম দিয়েছেন সেই নাম যখন আমরা করি, তখন আমরা যতই কন্ডিশন রাখি না কেন, সেটা আনকন্ডিশনাল হয়ে যায়, আনকন্ডিশনাল প্রেম হয়ে যায়। সেই আনকন্ডিশনাল প্রেম মানে কি, আমার কোনো প্রশ্নই থাকবে না, প্রশ্ন থাকলেও সেটাকে নাম ভুলিয়ে দেবে। কি কিরকম ভাবে ভুলিয়ে দেবে? যখন আমি নাম করব, তখন যেমন সে ঠাকুর বলেছেন, তোরা ব্রহ্ম হত্যা কর, গো হত্যা কর, স্ত্রী হত্যা কর, শুধু একবার আয় আর আমার নাম কর, তাহলেই তোদের সব পাপের মুক্তি হয়ে যাবে। তাহলে আমাদের সেই পাপের মুক্তি তো হয়ে যাবে, তেমন নাম করলে আমরা যতই পুণ্য করি না কেন, সেই পুণ্যগুলোও মুক্তি হবে। এবং মুক্তি হয়ে, তখন মুক্তি হলে কি হবে? তখন মুক্তি হলে আমাদের আর এই স্থূল জগতে আসতে হবে না, আর এই মানব জীবন ধারণ করতে হবে না। আমরা ঠাকুরের সাথে মিশে যাব। ঠাকুরের সাথে কিভাবে মিশবো? এই যে ঠাকুরের থেকে আমরা যে ঠাকুরের যে অংশ, ঠাকুরের থেকে ছিন্ন ভিন্ন হয়ে এই জায়গায় পড়ে রয়েছি, ঠাকুরের সাথে যেমন ঠাকুর আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, তেমন আমাদেরকেও ঠাকুরের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। যেমন সমুদ্রের মধ্যে আমরা হচ্ছে একটা বাবল, একটা বিন্দু, ঠিক আছে? সেই বিন্দুটা সমুদ্রের মধ্যে মিলে গেলে সেই বিন্দুটাকে আর খুঁজে পাওয়া যাবে না। তেমনি আমি যখন ঠাকুরের মধ্যে মিলে যাব, আমাকেও আর খুঁজে পাওয়া যাবে না, আমাকেও আর এই জড় জগতের মধ্যে, এই স্থূল জগতের মধ্যে আর আসতে হবে না। তার জন্য ঠাকুর বলেছেন, নিঃসিন্দিগ্ধ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও, যা ভাবছো হয় না সব হবে, অসম্ভব সম্ভব হবে। ঠাকুর আরো বলেছেন, ঠাকুরের অ্যাকচুয়ালি মানে ঠাকুরের যখন ভাববাণী পড়ি, আমি যতবার পড়ি মানে ততবার আমার কাছে সেটাকে নতুন নতুন মিনিং এসে আমার কাছে দাঁড়ায়। মানে আমি তার জন্য বারবার বারবার পড়ি, মানে কতবার যে পড়েছি সেটা আমি নিজেও বলতে পারবো না, তার জন্য আমি বারবার বলেছি। ঠাকুর বলেছেন, তুই হচ্ছিস শুদ্ধ আত্মা, পরব্রহ্ম, যেমন তুই ভগবানের দাস নয় ভগবান। মানে এখানেও নাম এবং জ্ঞান এবং ভক্তির কথা আছে। যেমন তুই ভগবানের দাস, তেমন তেমন ভগবান। ঠাকুর ভাববাণীতে বলেছেন। আর সেই কথা ত্রেতা যুগে হনুমান বলে গেছেন, যে কি বলেছেন, দেহ মধ্যে অহম দাস, দেহ মধ্যে অহম দাস, দেহ বুদ্ধা অহম দাস, আর আত্মবুদ্ধা অহম তমেব। মানে আমি যখন এই দেহের মধ্যে আছি, তখন আমি তোমার দাস, আর আমি যখন এই ধ্যানস্থ হই, আমি যখন নামের মধ্যে মত্ত থাকি, তখন আমিই তুমি, তখন আমি আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এইভাবে ঠাকুর আমাদের আরো সুন্দর করে বলেছেন, তুই হচ্ছিস শুদ্ধ আত্মা, পরব্রহ্ম, হয় তুই ভগবানের দাস, নয় তুই ভগবান। কাজেই আমাদেরকে এই যে দুটো জ্ঞান, এটা হচ্ছে ব্রহ্ম জ্ঞান। ব্রহ্ম জ্ঞান যে দান করে, মানে ব্রহ্ম জ্ঞান দাতা, সেরকম ধরনের সদ্গুরুকে আমরা ধারণ করেছি। তার জন্য ঠাকুরকে আমরা প্রতিদিন কতভাবে প্রণাম জানাই, ঠাকুর তুমি আমাকে পরম সুখ দানকারী ব্রহ্ম জ্ঞান দিয়েছ, ব্রহ্মানন্দং পরম সুখদম কেবলং জ্ঞানমূর্তি। ঠাকুরকে আমরা প্রার্থনা করে তার শ্রীচরণে নমন জানাই। মানে ঠাকুর আমাদেরকে এই জ্ঞান দিয়েছে, এই ভক্তির পথ দিয়েছে। ঠাকুর আরো বলেছেন যে এই যে আমরা মানে বই পড়ে যে জ্ঞান লাভ করছি, শুধু এই জ্ঞান লাভ করলেই জ্ঞান হয় না। ঠাকুরের আসল কথাটা হচ্ছে শেষ পর্যন্ত এটা, যতই জ্ঞান লাভ করি আর যতই ভক্তি লাভ করি, তো সেইগুলোকে যতদিন না পর্যন্ত আমি আমার নিজের জীবনে, নিজের চরিত্রে সেগুলোকে ফুটিয়ে তুলতে না পারবো, ততদিন মানে আমার সেই জ্ঞান অধুরাই থেকে যাবে, সেটা শুধু পুঁথিগত জ্ঞান হয়ে থেকে যাবে। সেই জ্ঞানটাকে আমি আমার জীবনের মধ্যে যতদিন না প্রতিফলিত করতে পারবো, ততদিন আমার ভগবত প্রাপ্তি হবে না, ততদিন আমার ঠাকুরের সাথে মিশে যেতে হবে না। তার জন্য আমি ঠাকুরের সেই কথাটাকে আরেকবার উচ্চারণ করতে চাইছি, যে ঠাকুর বলেছেন, আমার কথাগুলো যদি তোমার শুধু কথা এবং চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়ই। মানে ঠাকুর কি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, মানে এই জায়গার মধ্যে প্রত্যেকটা জিনিসের সলিউশন সুন্দরভাবে আমাদেরকে দিয়েছেন। আমাদের তার জন্য ঠাকুর আমাদেরকে মানে যে মূর্ত ভগবান ঠাকুর আমাদের কাছে রেখে দিয়ে গেছেন, আমাদের যত কনফিউশন আছে, তার জন্য আমরা সেই মূর্ত ভগবান পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে থেকে কত কত সেই ব্রহ্ম জ্ঞান লাভ করি। সেই ব্রহ্ম জ্ঞানের যে প্রদর্শক, মার্গ প্রদর্শক, সেই আচার্যদেব আমাদের কাছে প্রতি মুহূর্তে কত কত
জ্ঞান দিয়ে যাচ্ছেন এই জগৎ সম্পর্কে, এই আমাদের যেগুলা পালনীয় কর্তব্য, এবং সেটাকে আমাদের এখন পালন করতে হবে। মানে সেটাই হচ্ছে কি আমাদের পরম ধর্ম। তো আলটিমেটলি আমি সেই কথাটাকে আবার উচ্চারণ করতে চাইছি, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তো আমার মধ্যে যে ঠাকুরের প্রকাশ, সেটা যেন সবার মধ্যে প্রতিফলিত হয়, সেটা যেন এই জগতের সবার মধ্যে প্রতিফলিত হয়। শুধু আমার মধ্যে প্রতিফলিত হলে হবে না, সবার মধ্যে প্রতিফলিত হয়। তার জন্য আচার্যদেব যে নির্দেশ দিয়েছেন যে আমাদের সংক্ষেপ পূরণ একটু। হ্যাঁ, জয়গুরু। তার জন্য আচার্যদেব যে নির্দেশ দিয়েছেন যে শুধু নিজের মধ্যে সেটাকে প্রতিফলন করলে হবে না, আমাদের সবার মধ্যে প্রতিফলন করতে হবে ডিপি ওয়ার্কের মাধ্যমে। এবং সেই কাজটাকে আমরা যেদিন সম্পন্ন করতে পারবো সেদিন মনে করব আমাদের সেই পরম প্রাপ্তি। তাই বলে আজকে যারা সৎসঙ্গের আয়োজন করেছেন, যে অজয় পাল দাদা এবং শ্রীমতী সুপর্ণা পালমা, ওনাদের বিবাহবার্ষিকী বারবার ঘুরে আসুক পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করি। শ্রদ্ধেয় শ্রীমতী কাবেরী চক্রবর্তী, ওনার সুস্থতা প্রার্থনা করি পরমপিতার শ্রীচরণে প্রার্থনা করে আমার ছোট্ট ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমার কথার মধ্যে, আমাকে একটু সংশোধন করিয়ে দেবেন। জয় গুরু সবাইকে।